ডিজে বাপি প্রেজেন্টেশন। গেলে শুনে রাখুন, বাবা ভোর 4টের সময় বার হয়, রাত 10টার সময় ফেরে। খোকা এই নে, ও খুকু আঙুর আপেল নিয়ে এসেছি, খা। আমরা অর্ধেকটা খেয়ে ফেলে দিলাম, মা বাবা সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। তারপর যখন 6 মাস বয়স হলো, বাবার কোলে বাবা নিল, নিয়ে বললেন, নে বাবা, আজ তোকে আমি প্রথম তোকে অন্ন দিলাম। অন্নপ্রাশনের অন্নটা প্রথম বাবার কোলে বসে ছেলে খায়। তাই বাবারা এক নাম অন্নদাতা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি গুরু অন্নদাতা পিতা। তাই পিতাকে অস্বীকার করা মানে নেমক হারামি করা। পিতাকে যারা অস্বীকার করে তারা যতই গলায় মালা পড়ুক, জেনে রাখবেন ভগবান জানতে পারলে তাদের মুড়ো ঝেঁটা দিয়ে সেখান থেকে বার করে দেবে। মনে থাকবে? তাই সেই বাবা যখন মারা যাবে তার কাজটা ধর্মমূলক ভাবে কাজটা করবেন। এবার আসুন ভক্তমণ্ডলী, দাউ দাউ করে আগুনটা জ্বলছে। আগুনটা জ্বলতে জ্বলতে ছেলেটা অচেতন হয়ে পড়েছে। তাকে আপনারা শ্মশানের বট গাছের কাছে বসিয়ে দিলেন। সে সেখানে অচেতন অবস্থায় পড়ে আছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। মার মার, মেরে মাথা ফাটিয়ে দে। মার 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 ওকে, মার মার ওকে, মার 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 ওকে, মার 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 ওকে, মার ওকে, মার মার ওকে, মার মার মার। এবার বলুন, মারা যাওয়ার পর মাথাটা ফাটিয়ে দেওয়া হয় কেন? পুড়তে পুড়তে, প্রচন্ড জ্বলতে জ্বলতে কেন মাথা ফাটিয়ে দেয়? এবার শুনুন কেন মাথাটা বিচ্ছিন্ন করা হয় ফাটিয়ে। তার প্রথম কারণ, এই দেহটা দিয়েছিল 4টি উপাদান বাবা। কি? অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে আছে মর্যা, তারপর দিয়েছিল নখ আর কেশ। ভক্তমণ্ডলী, এই যে মন্দির তৈরি করেছেন, মন্দিরের উপরে কি আছে? বালি সিমেন্ট। তারপরে কি আছে? ইট। তার ভিতরে আছে লোহা। তাই আমাদের এই চামড়াটা সরিয়ে দিলে মাংস, তারপরে আছে হাড়। এই হাড়টা আপনার বাবা আপনাকে দাঁড়াতে সাহায্য করেছে। এই যে আঙুল তুলে কথা বলছে, এটা বাবার জন্য। তাই যে সব ছেলেরা বলে আমার বাবা আমার জন্য কিছু করতে পারে না, ওই বাবাকে ভাত কাপড় দেবো কেন? তাহলে আপনি জবাব দিন। আজকের বড় হয়ে বাবার সম্বন্ধে এইরকম আজে বাজে ভাষা বলছেন। বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগরকে কি দিয়েছিল? একটা পায়ে হাওয়াই চটি দিতে পারে না, একটা পরার মতো প্যান্ট জামা কিনে দিতে পারে না। গ্যাসের আলোয় বিদ্যাসাগর হয়েছিল। সে যদি পারে, আমি পারিনি, সেটা আমার অক্ষমতা। বাবার নামে বদনাম করবেন না। তাহলে বাবা দিল এই 4টে, তবে হাত দুটো দিয়েছে। হাত হচ্ছে হাতিয়ার। যারা প্রচন্ড পরিশ্রম করে, জেনে রাখবেন মায়েরা, তাদের কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। নাই বা সরকারি চাকরি পেলেন, নাই বা বাড়ি গাড়ি বাঁধতে পারলেন, এই হাত দুটো যদি পরিশ্রম করতে পারেন, পরিশ্রমের ফল আপনি পাবেন। এই ক্ষমতা দিয়েছে বাবা। মা দিয়েছে 4টে। কি? মা দিয়েছে রস, রক্ত, তারপর দিয়েছে মেদ আর মাংস। তাই যে মা মাতৃ স্তনদুগ্ধ, রস, রক্ত, দেশি সন্তানকে খাওয়াতে পারবে। ও দিদি, আপনার প্রাইভেট কথাগুলো দেখো দেখো, এরা শুনবে? ভক্তমণ্ডলীরা যদি পিছনে কিছু করতাম, আমি কিছু বলতাম না। আর এই যে কালো মতো বউটা বসে আছে না মা, এই দলের পান্ডা ওইটা। সবাই ওপার থেকে আসছে, এই পান্ডাকে কি কানে কানে বলে চলে যাচ্ছে। মা যেন কারোর হয় না আসতে। ভক্তমণ্ডলী একটু মানিয়ে নেবেন। এবার যে কথা বলছিলাম ভক্তমণ্ডলী শুনে রাখুন। তাহলে মা দিয়েছিল 4টে। কি? মা দিয়েছিল রস, রক্ত, মাংস আর মেদ। তাই আপনারা শুনে রাখবেন, যে মা মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে বেশি খাওয়াতে পারবে, তার সেই সন্তানের বুদ্ধি, বিদ্যে, শক্তি, ক্ষমতা, ধৈর্য সবকিছু বেশি হবে। আর যেসব মায়েরা মনে মনে করছেন সন্তানকে মাতৃ স্তনদুগ্ধ দিলে দেহটা নড়বড়ে হয়ে যাবে, আর নাইটি পরে পাড়ায় ঘুরতে পারবো না, সবাই আমার দিকে তাকাবে না, তারা শুনে রাখুন, ভালো করে বুঝে নিন। বিদ্যাসাগরের জন্য বিদ্যাসাগরের মাকে মনে রাখবে। আগে সত্যি যারা, যে গাছের ফল ভালো নয় সে গাছের বীজকে কেউ রাখবে না। তাই যে মা সন্তানকে মানুষ করতে পারে না, সে মা সন্তানকে কেউ মনে রাখবে না। তাই যত কষ্ট হয় হোক, অল্প বয়সে পুড়িয়ে যাবেন, কিন্তু মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে বেশি দেবেন। ওদের ধৈর্য, বীর্য, শক্তি, ক্ষমতা, বুদ্ধিবিদ্যে বেশি হবে। মনে থাকবে? তাহলে মা দিল 4টে, ভগবান দিলেন 10টা। অপ, তেজ, মরু, ক্ষিতি, বোম, লোভ, মোহ, ভক্তমণ্ডলী শক্তি, বিদ্যে, আর দিল অহংকার।
কিসের অহংকার? কৃষ্ণ নামের অহংকার। ভগবান আছেন আমি অস্বীকার করতে পারি, কিন্তু আমার পিতা মাতা ভগবান অর্থাৎ গীতা কোনোদিন অস্বীকার করে না। তাই ভগবান আছেন, এই অহংকার যেদিন আসবে আপনার কোনো ভয় থাকবে না। আর মাথাটা কে দিল? মাথাটা দিল পিতা ব্রহ্মা। পিতা ব্রহ্মা ডাকলো কাকে? ভোলে বাবা, ভোলে বোম, দেবাদিদেব। এই দেওটা যাচ্ছে মর্তধামে, ওখানে গিয়ে কামিনী কাঞ্চন পেয়ে ও ভুলে যাবে। কামিনী কাঞ্চন পেয়ে ভগবানকে ভুলে যাবে। তাই তুমি ওর মাথায় ঢুকিয়ে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখলেন ভক্তমণ্ডলী, পিতা ব্রহ্মা মাথাটা দিয়েছিল, আর সবচেয়ে দামি বৈষ্ণব বাবা মহাদেব এই মাথায় ঢুকিয়ে দিয়েছিল হরিনামটা। কোথায়? মাতৃজঠরে। বলেছিল তুই যেখানে যাচ্ছিস ওখানে কামিনী কাঞ্চন আছে। কামিনী কাঞ্চন পেয়ে অর্থাৎ গাড়ি বাড়ি সম্পত্তি সোনাদানা নারী পেয়ে তুই ভগবানকে ভুলে যাবি, কিন্তু এই হরিনামটা করলে ওই কামিনী কাঞ্চন তোর কাছে আসবে, কিন্তু তারা ভয়তে চলে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন মাতৃজঠরে ছিলাম সেখানে হরিনাম করেছিলাম, আর বলেছিলাম ভগবান একবার বার হতে দাও। তারপরে বার হলাম। বার হওয়ার পরে কি হলো মা শুনে রাখুন। এবছর পয়লা বৈশাখে আর দোল পূর্ণিমার দিনে কলকাতায় সবচেয়ে বেশি মাল বিক্রি হয়েছে। 14,000 কোটি টাকার মাল বিক্রি হয়েছে দোল পূর্ণিমার দিনে। বোঝা গেল? বাবা মহাদেব যে মন্ত্রটা দিয়েছিল সেই মন্ত্রের বুকের ওপর লাথি মেরে মাল দোকানে চলে গেলাম, কামিনী কাঞ্চনের কাছে চলে গেলাম, নারীর পিছনে ছুটলাম, তাই ভগবানকে আমরা পেলাম না। বোঝা গেল কি বললাম? তাই ভক্তমণ্ডলী মায়েরা, তখন পিতা ব্রহ্মা বললে দে ওকে, এত করে বললাম যখন আমার কথা শুনলো না, দে ওর মাথাটা ফাটিয়ে দে, মাথাটা ফাটিয়ে বিচ্ছিন্ন করে আমার হাতে তুলে দে। ও আবার জন্মগ্রহণ করবে, আবার জন্মগ্রহণ করার পর আবার ওর মাথায় ঢুকিয়ে দেব ওই ভোলানাথ মহেশ্বরের হাত ধরে হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম। ও তারপরেও যদি আবার ফেল করে, আবার জন্মগ্রহণ করবে, আবার মাথা ফাটিয়ে দেব, আবার আমি নিয়ে হরিনাম ঢুকিয়ে দেব। সেই জন্য মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। বোঝা গেল ভক্তমণ্ডলী মায়েরা? এবার শুনুন, তারপরে আগুনের চিতায় জ্বলতে জ্বলতে 3 ঘন্টার মধ্যে দেহটা পুরো ছাই হয়ে গেল। ছাই হওয়ার পরে ভক্তমণ্ডলী ওই ছেলেটাকে ডাকা হবে, খোকা যা তোর বাবার দেহের উপর চিতার উপর 1 কলসি গঙ্গার জল যা ঢেলে দে, নিক্ষেপ কর। ভক্তমণ্ডলী আপনাদের এখানে যত শ্মশান আছে একটাও শ্মশান গঙ্গার ধারে নেই, তাহলে গঙ্গা জল পাবেন কোথায়? শুনে রাখবেন, প্রত্যেকটা শ্মশানের পাশে একটা করে পুকুর আছে, দেখবেন একটা করে পুকুর আছে। ওই পুকুরে নাভি পর্যন্ত নামবেন, এই নাভিটা ডুবিয়ে দেবেন পুকুরে, ডুবিয়ে দিয়ে বলবেন হে মা, হে পতিত পাবনী মা গঙ্গা, হে মা দেবী, আমার বাবার কাজ করতে এসেছি, আমি অদম সন্তান, বাবা যাতে ভগবান শ্রীহরির শ্রী চরণে যেতে পারে, তুমি 1 কলসি জল দাও। আর কাঁদতে কাঁদতে বলুন গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে হরি হরি গঙ্গে গঙ্গে চ গঙ্গে,
করুণাময়ী হে দেবী সুরেশ্বরী গঙ্গে গঙ্গে চা গঙ্গে 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 চা গঙ্গে 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 চা গঙ্গে জয় জয় গঙ্গা মা কি জয় জয় গঙ্গা দেবী কি গঙ্গা জননী কি জয় গৌর প্রেমানন্দে চা গঙ্গে সুখদা মোক্ষদা শঙ্কর মৌলী বিষ্ণু ঘরণী হে দেবী সুরেশ্বরী গঙ্গে গঙ্গে চা গঙ্গে 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 চা গঙ্গে 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 চা গঙ্গে তাই বাবার কাজ যখন করবেন, এখানে যারা আমার ছোট ছোট ভাই বসে আছো, যাদের বাবা আজও বর্তমান থাকুক, চিরকাল থাকুক, কিন্তু চিরকাল পিতামাতা থাকে না। যতদিন পিতামাতা আছেন আপনারা কোনদিন বুঝতে পারবেন না আপনার পাশে কে দাঁড়িয়ে আছেন। যখন চলে যাবে তখন বুঝতে পারবেন আপনার মাথায় ছাতা ধরার লোকটা হারিয়ে গেল। যতদিন বটগাছ বেঁচে আছে, যত আমফান আসুক আর আইলা ঝড় আসুক, সব এই বটগাছটা আটকাবে। তাই একবেলা হোক, এক সন্ধে হোক, বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। আমি আপনাদের যাদবপুরে থাকি, ভক্তমন্ডলী ফ্ল্যাটে, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। অনেক বাবাকে কাঁদতে দেখেছি। ছেলের কাছে কিচ্ছু চাই না, নাতিরা সঙ্গে থাকতে চেয়েছিলাম, থাকতে দেয়নি। আজকে যে সব বাবারা কাঁদছে, জেনে রাখবেন যে ছেলেটা বউটার কথা শুনে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ওই ছেলেটা একদিন আপনার মতো বাবা হবে। আপনার যেমন আজকে ছেলের জন্য কেমন হয় কাঁদেন বসে বসে, আপনার ছেলে তো কাঁদবে। শুধু তাই নয়, প্রত্যেকটা রাতে 12টা 13টা করে ঘুমের ট্যাবলেট খাবে, তবু ঘুমাতে পারবে না। আজকাল পাড়ার ছেলেরা কেন ট্যাবলেট খায়, কিসের জন্য খায়? বাপ তার বাপকে ছাড়ে না। তাই বাবার যখন কাজ করবেন এইভাবে গঙ্গা ঘাটে নামবেন, এইগুলো বলবেন, তারপর এক কলসি জল তুলবেন, ওই গঙ্গার জলটা নিয়ে ওই চিতায় ঢালবেন। চিতায় ঢালার পর দেখবেন একটা ছোট নাবি খুঁজে পাবেন, যেটা পুড়ে পড়ে না, সেই নাবিটা নেবেন। আবার গঙ্গায় গিয়ে স্নান করবেন। স্নান করার পর মাটি খনন করবেন। মাটি খনন করে ভক্তমণ্ডলী ওই নাবিটা সমাধিস্থ মানে পুঁতে দেবেন, আর তার উপরে একটা ছোট্ট তুলসী গাছ বসিয়ে দেবেন। লক্ষ্য রাখুন তুলসী আমাদের কি কাজে লাগে। তুলসী গাছটা বসিয়ে দিলেন, আপনি কাঁচা কাপড় নিলেন, কাপড় নিয়ে তুলসীকে বললেন, মাগো আমি বাড়ি চলে যাচ্ছি, আমার বাবা তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার বাবা যাতে অমৃতর সন্ধান পেতে পারে, ভগবানের শ্রীচরণে পৌঁছাতে পারে, মুক্তির পথ যাতে দেখতে পায়, তুমি তার ব্যবস্থা করো বলে ওই তুলসী গাছের দিকে কেঁদে কেঁদে ওই যে পিছন দিক করবেন, আর তুলসীর দিকে তাকাবেন না, শুধু বলবেন বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল। বোঝা গেল তুলসী কোন কাজে লাগে। যখন করোনা হয়েছিল, ভক্তমণ্ডলী চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ভারত, কেউ কিন্তু প্রথম ভাইরাসের রোগটা ভক্তমণ্ডলী টিকা আবিষ্কার করতে পারে না। তখন ভারতবর্ষের 4টে বেদ, ঋক, সাম, যদু, অথর্ব, এই অথর্ব বেদের একটা চ্যাপ্টার আছে যাকে বলে আয়ুর্বেদ। আয়ুর্বেদ বললেন, হ্যাঁ তুলসী পাতা রস 1 চামচ, আর 1 চামচ যদি আপনারা মধু ইদুষ্ণ গরম করে খেতে পারেন, প্রত্যেকদিন 45 দিন যদি খেতে পারেন, আপনাদের সুগার হবে না। জেনে রাখবেন আপনাদের প্রেসার ঊর্ধ্ব হবে না, প্রেসার বাড়বে না। শুধু তাই নয়, ভক্তমণ্ডলী বাত হবে না, শ্লেষ্মা হবে না। শুধু তাই নয়, ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে দেবে। কি বলছি বুঝতে পারছেন? ঘর যদি মজবুত থাকে, ঝড়ে পড়ে যাবে না। তাই এই দেহটাকে মজবুত করতে গেলে ওই তুলসী পাতা রস লাগবে। কে বললে? ভক্তমণ্ডলী
আপনাদের বেদ বলে দিল। এবার বুঝতে পারছেন? তাই ইহকালের দেবী পরকালের দেবী। সেই জন্য ভগবান বলেছিল, তুলসী তুমি কৃষ্ণ প্রেয়সী, হ্যাঁ তুমি দেবী, তুমি তোমার জন্য আমি ভক্তদের পাই, তাই তুমি ভক্তকে ভক্তি দান করো। বলো, আমি আমার খুব ইচ্ছা আমি তোমাকে মাথায় করে রাখবো। বলো বলো তুলসী তুমি কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তুমি আমার মাথায় থাকবে। ভগবান তোমার শিরে শিকি পাখা, তাতে রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। বলো আমি থাকি কেমনে, ধীরে ধীরে মাথা রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। দয়াময় শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। ধীরে ধীরে পাখা রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। ও মায়েরা, ভগবানের মাথায় কি আছে মা? রাধা চূড়া। ওখানে রাধারানী বসে আছেন। রাধা কে? ভগবানের প্রেমের গুরু। রাধা কাকে বলে? রাতে মুক্তি ধাতে ধাবিত হওয়া। যারা মুক্তির পথ পেতে চায়, যারা ভগবানকে পেতে চায়, তারা রাধা। তাই ভক্তি হচ্ছে রাধা। তাই রাধারানী তো ভগবানের মাথায় বসে আছে। যারা বৈষ্ণব হবে তারা কোনদিন জোর করে কিছু নেবে না। এই যে আপনাদের পাড়ায় হরিবাসর যেসব যারা চালাচ্ছেন, তাদের জিজ্ঞাসা করবেন মা, ওরা যখন পাড়ায় চাঁদা তুলতে যায়, ও দিদি এবছর নয়, কিছু মনে করবেন না, প্যান্ডেল যেটার দলগুলোর বড্ড টাকা বেশি, 10টা টাকা বাড়িয়েছি, বেরো, সেই পয়সায় বারুইপুরে গিয়ে বিরিয়ানি খাবো। লক্ষ্য রাখুন, বাসে ট্রেনে ট্রামে চা দোকানে কত টাকা চলে যাচ্ছে। আর ভগবানের পুজোর জন্য একটু সন্দেশ কিনে পুজো দেবেন, তাতেও রাজি হলেন না। বলে ঠিক আছে একটা তুলসী পাতা দে, হেগো কাপড়ে তুলসী পাতা তুলবো না। একটু জল দে, মনে থাকে না। একটু ফল দে, দাম বেশি। তাহলে কিছুতেই আপনি রাজি হলেন না। কি বলছেন? টাকা থাকলে বিরিয়ানি খাবো, তবু প্রসাদ খাবো না। লক্ষ্য রাখুন, তাই যারা বৈষ্ণব তারা কোনোদিন কোনো কিছুতেই জোর করতে যাবে না। তাই আপনাদের বলে যাই, ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোদিন আপনারা অপমান করবেন না। খুব সাবধান, যারা বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণব হত্যা করে, বৈষ্ণবকে প্রণতি করে না, বৈষ্ণব বিদ্বেষী, ভক্তমণ্ডলী বৈষ্ণবকে সেবা করে না, বাড়িতে এলে তাদের সেবার ব্যবস্থা করে না, জেনে রাখবেন তারা কারা? তারা ভগবানের ভক্ত হতে পারে না। তাই বৈষ্ণবকে বাদ দিয়ে, মা বাবাকে বাদ দিয়ে যেমন ছেলে বড় হতে পারে না, বৈষ্ণবকে বাদ দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। আর ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণদের কথাই ধরুন, মাগো প্যান্ডেল 3 লক্ষ টাকা, ঠাকুর ওই রকম দাম, এত খরচা করছেন, ব্রাহ্মণকে বলছেন 500 টাকার বেশি দেবো না, পারলে পুজো করো, নাহলে কেটে পড়ো। তারও তো ছেলেপুলে আছে না? তাই যেটা আপনি নিজে খেতে পারেন না, সেটা কোনদিন ব্রাহ্মণ বৈষ্ণবকে দেবেন না। আপনারা নিজেরা সাউথ ইন্ডিয়া পরে আছেন, বেনারসি পরে আছেন, আর দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন একটা শাড়ি নিয়ে। সেই শাড়িটা কি? শাড়ি নয়, মূশারি। এবার বলুন, ভগবান আপনাকে এত দিল, আপনি ভগবানকে ঠকাচ্ছেন না? তাই কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা অপমান করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, পারলে আমাকে 2-10 টাকা কম দেবেন, কিছু টাকা আপনারা কম দেবেন, আমি মেনে নেব। কিন্তু কোনোদিন কোনো অবস্থাতে ওই সাধুগুরু বৈষ্ণব পাড়ার বয়স্কদের অপমান করবেন না। আর ভাই ব্রাহ্মণ বৈষ্ণবকে অপমান করে দাঁড়িয়ে দেবেন না। তাই যারা পাড়ায় পাড়ায় হরিনামের জন্য চাঁদা তুলতে যায়, তারা বৈষ্ণবের মতো ভগবানের চাকর। তাদের যদি আপনারা অপমান করেন, ভগবান দেয় 2 হাত দিয়ে, নিয়ে নেয় কিন্তু 10 হাত দিয়ে, তখন আলদি আর জল আটকাতে পারবেন না। তাই বৈষ্ণবী বসে আছেন, তার নাম শ্রীমতী রাধারানী। আর
আমি ওখানে থাকতে পারবো না, আমায় থাকতে দেবে না। তাই তোমার শিরে শিখি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিখি পাখা, রাধা নাম লেখা, হরি হরি বলো আমি থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। ওরা থাকতে দেবে না। লক্ষ্য রাখুন, অতুল ধন তুলসী রে, হরিজারে রাখেন শিরে, কুকুরে তার কিবা মান রাখে। যারা কুকুর ছাগল তারা সুটবুট পরে তুলসী গাছের ওপরে পা মারিয়ে পিছিয়ে দিয়ে চলে যেতে পারে, কিন্তু যারা ব্রাহ্মণ বৈষ্ণব তুলসীকে সম্মান দেয়, ভগবান তাকে বলেছিল তুমি আমার মাথায় থাকো। ও বলেছিল না, ওখানে রাধারানী বসে আছেন। তখন ভগবান বললে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার গলায় থাকো। আমার গলায় ভগবান, ওই গলায়ও থাকবো না। কেন? ভক্তমণ্ডলী, ভগবানের গলায় কি আছে? গলে গলো মালা, ওই চিকনে কালা, বলো আমি থাকি কেমনে। গলে বন মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বন মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। এবার বলুন, ভগবানের গলায় কি ছিল? মণিমুক্তার মালা। ভগবানের মা ভগবানের গলায় কি দিত? চাঁপা ফুলের মালা। কেন চাঁপা ফুলের মালা দিত? ভগবান কালো ছিল। কিরকম কালো? এত কালো দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। তাই ভগবানের মা ভাবতো এই যে চাঁপা ফুলটা পরিয়ে দেব, চাঁপা ফুল মানে কাঁচা সোনার মতো, মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে। কি বলছি বুঝতে পারছেন? মাগো ঠাকুর খারাপ হয় হোক, প্যান্ডেলের জোর থাকলে অনেকে ঠাকুর দেখতে আসবে। তাই যারা প্রচন্ড ফর্সা তারা বেশি সোনাদানা পরবেন না। সোনার হাতে সোনার কাঁকন, কেকার অলংকার। যারা দেখতে ভালো তো সোনা পরলে মানাবে না, তাহলে সোনা পরবে কারা? যাদের গা বাবলা কাটার মতো ফেটে আছে, এত কালো, তারা সোনা পরবে। মনে থাকবে? তাই যারা চাঁপা ফুলের মতো দেখতে, তাদের সোনা পরলে মানাবে না। আমার গোপাল কালো, চাঁপা ফুল পরিয়ে দেব, মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে। তাই ভক্তমণ্ডলী, আপনাদের ওই তুলসী বলেছিল তোমার গলে গলো মালা, ওই চিকনে কালা, বলো আমি থাকি কেমনে। গলে বন মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বন মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। তাই আমি ওখানে থাকবো না। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বলেছিল তুলসী আমার গলায় থাকো। তাই আপনাদের প্রশ্ন হতে পারে, আপনারা গলায় মালা পরে আছেন, ভগবান তো গলায় মালা নেই। ও পড়তে চেয়েছিল কিন্তু তুলসী রাজি হয় না। এবার আপনারা শুনুন মায়েরা, এই যে গলায় মালাটা দেখতে পাচ্ছেন, ওমা হরিনামটা শুনতে গেলে গোমা মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনার ছেলে স্কুলে গিয়ে যদি দাঁত বার করে জানলার দিকে হাসে, পরীক্ষায় ফেল করবে না? তাই হরিবাসের হরিনাম শুনতে শুনতে বসে বসে গল্প করলে ভগবানের কাছে ফেল করে যাবেন মা। এই এত কষ্ট করে হরিবাসর, মাত্র তো 25 ঘর মিলে হরিবাসর মা, এরা যে এত কষ্ট করে চালাচ্ছে। মাগো, আমিও গরিবের ছেলে, আমার কিছু দেবার মতো নেই, তবু যারা এই হরিবাসর চালাচ্ছেন, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের শতকোটি প্রণাম করি। 25 ঘর হরিবাসর চালানো যায় না ভক্তমণ্ডলী, এদের বড় কষ্ট হয় আমি জানি। তাহলে এই কষ্টের হরিবাসর আপনারা বসে বসে গল্প করবেন না, শুনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা যে কথা বলছিলাম। আচ্ছা মা, ভগবান এই যে গলায় আমার মালা দেখতে পাচ্ছেন না, এই মালাটাকে পরিয়ে দিয়েছিল জানেন? আমার মা। আমার কোনো বৈষ্ণব আমার গলায় মালা পরায় না। আমার মায়ের নাম রাধা। আমাদের পাড়ায় হরিবাসর হতো, সে বছর একটা দল এলো না। আমার মা কাঁদতে কাঁদতে বললে, বাবা একটু রাধা গোবিন্দের নাম কর না। আমি বললাম কি করে করবো, আমার গলায় মালা নেই। মা গলার মালাটা খুলে মালাটা পরিয়ে দিয়েছিল। আজকে 30 বছর পর এইগুলো পরে আছি মা। এতে আমার কি হয়েছে জানেন মা? আজকের আমার সবচেয়ে বড় বিপদ হয়েছে, আমি জমিদার বাড়ির ছেলে ছিলাম, আজকে তাল পুকুর আছে, ঘড়ি ডোবে না, সত্য কথা। কিন্তু এ কথা সত্য, আমার মাছ মাংস ছাড়া আমার ভাত খেতে পারতাম না। আজকের 20 বছর হলো আমাদের বাড়ি থেকে মাছ মাংস উঠে চলে গেছে। মাছ মাংসের গন্ধ আমি সহ্য করতে পারি না। আমাদের বাড়ি কেউ আর মাছ মাংস খায় না এই মালার জন্য। তাই পরপর যদি 3 বছর মালা পরে রাখেন,
দেখবেন আস্তে আস্তে মাছ মাংস সব আপনার কাছ থেকে সরে যাবে। এই তুলসীর এত ক্ষমতা। এবার বলুন, তুলসী বলছে তাই আমি গলায় থাকবো না, ভগবানের গলায় আমি থাকতে রাজি নই। হ্যাঁ, গলায় তো মণিমুক্তার মালা বসে আছে, আমি কোনোদিন জোর করে কারোর জায়গা দখল করব না। ও আচ্ছা মা, এবার আপনারা বলুন তো মা, আপনাদের স্বামী আছে? হ্যাঁ, স্বামীর কোন জায়গায় মেয়েরা থাকতে ভালোবাসে? বুকে। ও দিদি আপনি বলুন তো, ওরা যা বলে বলুক, আচারে বমেরা। আপনারা মা, বাড়ির বৌদি, স্বামীর কোন জায়গায় থাকতে ভালোবাসেন? বলুন কোথায়? বলতে পারছেন না? কোথায়? হ্যাঁ, চরণে। দেখতে পাচ্ছেন বাড়ির বউটা ঠিক বলে দিল, চরণে। তাই যত মারুক গো মা, যত বড় মারতে মারতে মেরে থেঁতো করে দেয় দিক, কাঁদতে কাঁদতে বলবো গো তুমি তোমার চরণে ঠাঁই দিও, মনে থাকবে। তাই মেয়েরা ওই যে পাকা রাস্তার ওপর দিয়ে যায়, মোটর সাইকেলের পিছনে স্বামীর গলা পাঁজা করে ঝরে বসে আছে, বাঁশ দিয়ে মেরে ছাড়ানো যায় না। ওই জায়গায় থাকার জন্য আপনাদের জন্ম নয়, স্বামীর চরণে থাকার জন্য আপনাদের জন্ম। বলো তুলসী, তুমি আমার চরণে থাকবে, আমি ভগবান তোমাকে চরণে রাখবো। তুলসী তখন বললেন না, তোমার চরণে থাকবো না ভগবান। কেন? শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেমন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। বাজে যেন রোনো ছোটো, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর বাজে যেন রোনো ছোটো, বলো আমি থাকি কেমনে। সোনার নপুর বাজে কেমন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর। ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিবাসরটা ভিক্ষার উপর নির্ভর করে। এত বড় হরিবাসর এইভাবে কষ্ট করে চালাচ্ছেন, তাই কর্তৃপক্ষ বারবার আমাকে অনুরোধ করছেন, মাগো আমি বলতে বাধ্য হচ্ছি না, কর্তৃপক্ষের কথা শুনে বলতে বাধ্য হচ্ছি না, আমার নিজেরই মনটা বলে দিচ্ছে একবার বলো না যদি কিছু পাওয়া যায়। তাই কর্তৃপক্ষ আপনাদের কাছে যাবে, যাবে শুধু একটা মা, ভগবানের সেবার জন্য ভিক্ষা চাইতে। কত পয়সা কত দিক দিয়ে চলে যায়, পরকারের করি সঞ্চয় করতে না পারলে মাগো সেই নৌকায় উঠবেন কি করে, যে নৌকাটা ভগবানের কাছে পৌঁছে দেবে। তাই কর্তৃপক্ষ আপনাদের কাছে যাবেন, আপনারা মুক্ত হস্তে দান করুন। তবে চারানা আটানায় এইগুলো কাজ হয় না। তবে 2000 টাকা নোট দেবেন না মা, ওটা নাকি অচল হয়ে যাচ্ছে। হ্যাঁ 2000 টাকা দিতে হবে না, হ্যাঁ 500 ঠিক আছে। আপনি কিন্তু বলেছেন দিতে আপনাকে হবে, মুখ পুড়ে যখন বলেছেন আজকে না দিতে পারেন পরে দাদার কাছে দিয়ে দেবেন। তাই কর্তৃপক্ষ যাচ্ছেন, আপনারা এমন ভাবে ভরিয়ে দেবেন যত কীর্তনী আসুক সবাই আসবেন। কিন্তু সুশীল যখন অনুরোধ করছে মাগো আমার মুখটা যাতে থাকে মা, তার জন্য একটু ভারী ভারী পয়সাগুলো দেবেন, টাকা পয়সা একটু দেবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই ভগবানকে বলেছিল ভগবান শ্রীচরণে থাকবো না। কেন? শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেমন ঝুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর বাজে যেন রোনো ছোট, বলো আমি থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। দয়া বলেছিলেন আমি ভগবানের চরণে থাকবো না, আমি কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তাহলে তুমি থাকবে কোথায়? এবার শুনুন তুলসী কোথায় থাকতে চেয়েছিলেন। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের দেশে যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরের ভক্তমণ্ডলী ভগবানের মন্দিরের সম্মুখে একটা তুলসী মঞ্চ থাকবে। দেখবেন মা, আজ যে বাড়িতে আছি মা, ওখানে একটা মন্দির তৈরি করেছে, ওই মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ। আমি তো এর আগে এই কথাগুলো বলে যাইনি,
তাহলে বাপ ঠাকুরদা জানেন। তাই আপনাদের এই যে মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ থাকবে, ভোর 4টের সময় আপনারা ওখানে আসবেন, স্বামীকে প্রণাম করে 3 পাক ঘুরে তুলসীর মাথায় জল ঢালবেন। তুলসী তখন আপনার হাতটা ধরে তারপর ভগবানের শ্রীচরণে পৌঁছে দেবেন। বোঝা গেল কিভাবে ভগবানের শ্রীচরণে যাবেন? তাহলে ভগবানের শ্রীচরণ পর্যন্ত গেলেন, কিন্তু শ্রীচরণে থাকবেন কিভাবে শুনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা। এবার আপনারা শুনুন, পরীক্ষার খাতায় সব লিখলেন, আপনি আপনার নামটা লিখলেন না, রোল নাম্বার দিলেন না, মাস্টারমশাই নাম্বারটা দেবেন কোথায়? তাই আপনাকে দীক্ষা নিতে হবে ভক্তমণ্ডলী মায়েরা। দীক্ষা কেন? কার কাছ থেকে? সদ্গুরু। সদ্গুরু কাকে বলে? শান্ত, দান্ত, কুনিষ্ঠ, বিনীত, শুদ্ধ, বেশবান, চিত্ত শুদ্ধ, হ্যাঁ, সর্বশাস্ত্র বিশারদ, গুরু পরধিদিয়াতে। তিনি সদ্গুরু। যার কাছে গেলে হরিবোল হরিবোল বলতে ইচ্ছা করবে, যার কাছে গেলে ভক্তমণ্ডলী মায়েরা আপনার সংসারের জ্বালাগুলো দূর হয়ে যাবে। যেটা আপনি স্বামীর কাছে বলতে পারছেন না, সেটা আপনি ভক্তমণ্ডলী আপনার গুরুদেবের কাছে বলে দেবেন, যিনি অন্ধকার জগৎ থেকে ওই আলোর জগতে পৌঁছে দেবেন। তিনি হলেন সদ্গুরু। সেই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, আর দীক্ষা নিয়ে তারপরে গলায় মালা পরে তুলসী তলায় জল ঢেলে এবার আপনি যান ভগবানের কাছে। কি? হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। জালে বন্দি পাখি আর তো ফিরে আসবে না। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি। হাত তুলে বলুন। প্রথমে আমি আপনাদের বলে দিয়েছি মায়েরা, যা কিছু করবেন দুটি বাহু তুলে করবেন, যা কিছু করবেন আনন্দ মুখে হাসি নিয়ে করবেন, যা কিছু করবেন ভালোবেসে করবেন। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? যত গরম পড়ুক গোমা, স্বামীকে খেতে দেবেন, তরকারিতে নুন ঝাল হয় না, হেসে হেসে দেবেন। আপনার হাসি মুখটা দেখে বেচারি দুটো খাবে, মনে থাকবে। তাই ভগবানকে যখন কিছু দেবেন ভালোবেসে দেবেন, হাসি মুখে দেবেন, বাহু তুলে দেবেন। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, কেন তুলসীর মালা গলায় পরব, কেন ভোর 4টের সময় উঠে স্বামীকে প্রণাম করব, কেন তুলসী তলায় যাব, কিভাবে ভগবানের কাছে যেতে হয়, এই খোল দুটো কিভাবে ভগবানের কাছে গিয়েছিলেন, সব আপনারা শুনলেন। এবার কিন্তু আমি লীলার মধ্যে চলে যাব। লীলা মানে পালা। ভক্তমণ্ডলী মায়েরা, লীলাটা কি বলেছিলাম? দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতী, পার্বতী বাবা মহাদেবের কাছে চেয়েছিলেন আমাকে অমরত্ব দাও। জেনে রাখবেন, সমস্ত দেবতার ঘর হলেও আমার পাগলা বাবার কিন্তু ঘর হতো না। পাগলা বাবার ঘর সংসার মাগো দিনের পর দিন ভেঙে যেত, দেবী দুর্গার বিসর্জন হতো, দেবী দুর্গা মারা যেত। সত্য যুগে 28 বার মারা গিয়েছিল। জেনে রাখবেন, ত্রেতা যুগে ওই মহামায়া দেবী পার্বতী 28 বার জন্মগ্রহণ করেছিলেন, 28 বার মৃত্যুবরণ করেছিলেন। তারপরে
28 বার জন্মগ্রহণ করেছিলেন, 28 বার মৃত্যু হয়েছিল। আর কলিকালে 27 বার জন্মগ্রহণ করেছেন, 27 বার মারা গেছে। আজকের 28 বার পড়েছে, আজকেরও মারা যাবে। কিন্তু তিনি বাবা মহাদেবের কাছে বলেছিলেন, আমি অমরত্ব চাই। কেন? ব্রহ্মার ব্রহ্মাণীকে নিয়ে ঘর হবে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জেনে রাখবেন, লক্ষ্মী নারায়ণের সংসার হবে। আপনারা জেনে রাখবেন, দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণী নিয়ে ঘর হবে। কিন্তু আমি বাবা মহাদেব, আমার সংসার ভেঙে যাবে, আমি মেনে নেব না। তাই ভগবানের কাছে কেঁদেছিলেন। তাই কিভাবে এই কলিকালের পর আর দেবী দুর্গার বিসর্জন হবে না? ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, আর দেবী দুর্গাকে আপনারা বিসর্জন করতে পারবেন না। মনে আছে ছোটবেলার কথা, যখন বিসর্জনের পর দিনে আপনি ঠাকুরতলায় যেতেন, নতুন জামা কাপড় পরে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে কাঁদেন না? বিসর্জনের দিনে যখন আপনারা কনকাচুলি নিয়ে বাড়ি আসেন, তখন আপনাদের মাথায় জল ঢালতে হয় না? তাই বাবা মহাদেব চিরকাল কেঁদে কেঁদে শ্মশানে পড়ে থাকে। সেই বাবা মহাদেব সত্য যুগে ভক্তমণ্ডলী মায়েরা ধ্যানস্থ অবস্থায় কৈলাসে অবস্থান করছেন। ধ্যানন্দে বসে আছেন কৈলাসে তার সম্মুখে দাঁড়ায় শিবের শিবানী। কেন তোমার চোখে জল? তোমার চোখে জল? কেন তোমার চোখে জল? কেন তোমার চোখে জল? সত্যি করে বলো আমার, কেন তোমার চোখে জল? বলো বলো কি হয়েছে? কেন তোমার চোখে জল? বলো বলো এর কি কারণ? কেন তোমার চোখে জল? ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনারা বলুন তো, মা যদি কাঁদে, এই দুধের ছেলেরা কাঁদবে, লক্ষ্মী সরস্বতী কাঁদবে, কার্তিক গণেশ কাঁদবে, কিন্তু বাবা এসে বোঝাবে, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? তোমার ভালো লাগছে না? বৃহস্পতিবার হয় হোক, তুমি বাপের বাড়ি যাও। দেখবেন আপনি যখন কাঁদবেন, আমার দাদা বলবে, হে দেখো কাঁদছো কেন? তুমি এক কাজ করো, বৃহস্পতিবার হয় হোক, বাপের বাড়ি যাও, যাও বাপের বাড়ি যাও। তাহলে মা কাঁদলে বাবা বোঝায়। এবার আপনারা বাবা, আপনারা কাঁদলে মা কাঁদবে, কার্তিক গণেশ কাঁদবে, লক্ষ্মী সরস্বতী কাঁদবে। তাই জানবেন, বাবা ভেঙে পড়লে, কাঁদলে, ঘরের মেন খুঁটিটা ভেঙে গেলে সামান্য ঝড়ে দক্ষিণে বাতাসে ঘরটা পড়ে যাবে। তাই আপনারা বাবা এত সহজে ভেঙে পড়েন না। আর বাবা কাঁদছে, কৈলাসে বসে বসে সঞ্চার করে কাঁদছে। কেন তোমার চোখে জল? কেন তোমার চোখে জল? সত্যি করে বলো দেখি, কেন তোমার চোখে জল? বলো বলো কি হয়েছে? কেন তোমার চোখে জল? বলো বলো এর কি কারণ? কেন তোমার চোখে জল? গো তখন বাবা মহাদেব বলছে, পার্বতী তুমি আমার কান্নাটা দেখলে, আমার দুঃখটা তুমি শুনবে না? জেনে রাখবেন মায়েরা, স্বামীর কষ্ট হলে, দুঃখ হলে চট করে স্ত্রীর কাছে বলে না, কিন্তু কোনো মারাত্মক ক্ষতি হলে, আসতে কোনো মারাত্মক ক্ষতি হলে তখন স্ত্রীর কাছে বলে। আচ্ছা পার্বতী, তুমি কি মনে করো আমি বৈষ্ণব? ভক্তমণ্ডলী মায়ের, এবার শুনুন বাবা মহাদেব কেন কৈলাসে বসে বসে কাঁদছেন, তার কারণটা কি আপনারা ভালো করে শুনে রাখুন। তুমি কি মনে করো আমি বৈষ্ণব? ভক্তমণ্ডলী আপনারা শুনে রাখবেন, আমি ছেলেটা কেমন আপনারা আমাকে 3 ঘন্টার মধ্যে জানতে পারবেন না।
তাহলে আমাকে সবচেয়ে চিনবে কে? যে আমার সঙ্গে রাত কাটায়, যে আমার বিছানা শেয়ার করে, আমার বিছানায় থাকে। তাই দাদা, আপনি মানুষটা কেমন আমার বৌদি যতটা বুঝবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাও বুঝবে না। তাই জেনে রাখবেন, বাবা মহাদেব সবচেয়ে শুধু বৈষ্ণব নয়, পরম বৈষ্ণব। কেউ জানুক আর নাই জানুক, সবার আগে জানতো দেবী মহামায়া। এবার বুঝতে পারছেন? অনেক বৈষ্ণবরা বড় বড় কথা বলে, কিন্তু জেনে রাখবেন বাবা নেশা ভাঙ করতে পারে, গাঁজাগুলি খেতে পারে, হ্যাঁ শ্মশানে পড়ে থাকতে পারে, উলঙ্গ অবস্থায় দিন কাটাতে পারে, পাড়ায় পাড়ায় হরিনাম গাইতে গাইতে ভিক্ষা করতে পারে, কিন্তু বাবাই একমাত্র পরম বৈষ্ণব। বৈষ্ণব ছিলেন কে? 12 জন বৈষ্ণব ছিলেন। স্বর্গমত্ত পাতালে 12 জন বৈষ্ণব। কে কে? স্বয়ম্ভু মানে পিতা ব্রহ্মা, তারপর নারদ, তারপরে শিবু মানে দেবাদিদেব মহাদেব, তারপরে আসছে ভক্তমণ্ডলী কৌমার, কপিলা, মুনু, তারপর আসছে বৈয়াসখী, প্রহ্লাদ, তারপরে রাজা পরীক্ষিত, তারপরে যম, তারপরে যম কিন্তু বৈষ্ণব, যম, তারপরে বলি মহারাজ, যাকে আপনারা বালি বলেন, তারপরে আসছে সুখদেব গোস্বামী, কিন্তু এদের উপর আছে পরম বৈষ্ণব ভোলে বাবা। ভোলে বাবা, বুঝতে পারছেন? কেউ যখন পার করতে পারবে না, আপনারা যখন মারা যাবেন, অসুস্থ অবস্থায় মারা যাবেন, আত্মহত্যা করে মারা যাবেন, ভূত প্রেত পিশাচ হয়ে যাবেন, কেউ যখন আপনাদের পার করতে পারবে না, আমার ওই ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বম, পাগলা বাবা। এবার বোঝা যাচ্ছে এই পরম বৈষ্ণব হলো বাবা মহাদেব। এটা দেবী দুর্গা জানতো। তুমি তো পরম বৈষ্ণব। তখন বাবা মহাদেব বললে, আমি যদি পরম বৈষ্ণব হয়ে থাকি, তুমি এবার আমায় উত্তর দাও তো, যেখানে হরিবাসর হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে আমি তো যাই, বাবা মহাদেব ভিক্ষা করে নিয়ে যায়। এবার বলুন তো, আপনাদের এখানে বাবা মহাদেব কোনটা? ওই যে ঘটের উপর জেনে রাখবেন একটা রেকাব আছে সোরা, তার উপর চাল আছে, ওই চালগুলো ভিক্ষা করেছেন বাবা মহাদেব। ওই চালের উপর একটা ডাব বসিয়ে রেখেছে, ওই ডাবটাকে ভোলে বাবা। তাহলে বুঝতে পারছেন কিভাবে ডাবটা বাবা মহাদেব হলো? সত্যযুগে তপস্যা করে পিতা ব্রহ্মা 4টে মুন্ডু নিয়ে এসেছিলেন। বাবা মহাদেব বললে, ভগবান তোমার ভালো ছেলে পিতা ব্রহ্মা যদি 4টা মুন্ডু পায়, আমার দাবি 5টা মুন্ডু, নইলে আমি। এইভাবে জঙ্গি আন্দোলন পাকিয়ে বাবা 5টা মুন্ডু নিয়ে এসেছিলেন। সেই বাবা ভিক্ষা করে ওই চালের উপরে ডাব হয়ে বসে আছেন। আর তার উপর বৈষ্ণবরা দেখবেন কোথাও গামছা, কোথায় অথবা একটা কাপড় ভালো করে চাপিয়ে মাগো আড়াল করে রেখে দিয়েছে, আর বলেছে তুমি নেচে নেচে হরিনাম গাইবে না, নেচে নেচে পাড়ায় ভিক্ষা করতে পারো, নেচে নেচে শ্মশানে সারা রাত হরিনাম গাইতে পারো, উন্মত্ত নাচতে নাচতে পার্বতীকে নিয়ে হরিনাম গাইতে পারো, কিন্তু হরিবাসরে তোমার হরিনাম গাইতে হবে, অথচ তোমাকে নাচতে পারবে না, বাউ তুলে হরিবোল বলতে পারবে না, তোমাকে মনে মনে বলতে হবে ধ্যানস্থ অবস্থায়। এবার বুঝতে পারছেন বাবাকে কত বড় কড়া শাস্তি দিয়েছে। এখানে যদি কোনো বৈষ্ণব বসে থাকেন, দয়া করে আমার কথা শুনবেন। যদি গৌরিয়া মঠের কোন বৈষ্ণব থাকেন, বলুন। গৌরিয়া মঠের যারা বৈষ্ণব আছেন, তারা আপনারা বৈষ্ণবদের সেবা দেন, ওখানে গিয়ে দেখাতে পারবেন বাবার মূর্তি, বাবা মহাদেবের মূর্তি কোন গৌরিয়া মঠে দেখাতে পারবেন? আমি কদিন আগে আপনাদের নবদ্বীপে গিয়েছিলাম, ইস্কনের মন্দির দেখে এলাম। কত দামি দামি মাগো মন্দির, রাধা মাধব আছেন, প্রণাম করলাম, কিন্তু বাবা মহাদেব সেখানে নেই। অথচ লক্ষ্য রাখুন, আজকে যে হরিবাসর, এই হরিবাসরে 3, 5, 7 ঘর ভিক্ষা যে করিবার নিয়ম, কবুনা লঙ্গিবার, কমপক্ষে 3টে গ্রামে 3টে দুয়ার থেকে ভিক্ষা করতে হবে। সেই ভিক্ষান্ন চালগুলো নিয়ে এসে প্রত্যেকটা মালসায় কিছু কিছু চাল দিতে হবে। সেই ভিক্ষান্ন পেলে তবে ভগবান সেই প্রসাদটা গ্রহণ করবেন। তাই কর্তৃপক্ষ ভিক্ষা করতে না পারলেও আমার বাবা ভিক্ষা করে নিয়ে এসে ওখানে বসে আছেন।
আর সেই বাবা মহাদেবকে গৌরী মঠের ওই মহারাজরা কিছুতেই মেনে নেয় না, ইসকনের বৈষ্ণবরা মেনে নেয় না। এবার বুঝতে পারছেন কেন বাবা মহাদেব কাঁদে? ওকে কি বলে? পাগলা বাবা, নেশাখোর করে, গাঁজাগুলি খাও, মাতাল বাবা। হ্যাঁ, আমার বাবা মাতাল। কেন মাতাল হয়েছে আপনারা জানেন না? কিসের জন্য শ্মশানে হরিনাম করে আপনারা জানেন না? এবার শুনুন, বাবার মধ্যে তিনটে গুণ বর্তমান: সাত্বিক, রাজসিক, তামসিক। এই তিনটে গুণ ছিল দেবতাদের মধ্যে। ওই একটা দেবতা যিনি দেবাদিদেব মহাদেবের। জেনে রাখবেন, বাবার মতো অত বড় তপস্যা আর কেউ করতে পারতো না। বুঝতে পারছেন? তাই বাবা ধ্যানস্থ অবস্থায় সবসময় থাকতো। ওর মতো ধ্যানস্থ অবস্থায় কেউ থাকতে পারে না। সেই জন্য ভগবান ওকে দিয়েছিলেন তারক ব্রহ্ম নাম। বাবা রাজসিক। বাবার মতো বড় যোদ্ধার কেউ নেই। দেবী দুর্গা অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবান তাকে দিয়েছিলেন সুদর্শন চক্র, তাতে কাজ করে না, কিন্তু অসুরকে বধ করেছিল সেই ত্রিশূলটা দিয়ে। বাবা সেই ত্রিশূলের কি ক্ষমতা ছিল? যার দিকে নিক্ষেপ করবে, যার নাম ধরে বলবে, তার মৃত্যু হবে। মার মার, অসুরদের মার। তাই বাবা মহাদেবের মতো রাজসিক রাজার মতো এত ক্ষমতা কারো ছিল না। এবার আসুন, বাবা তামসিক অবস্থায় নেশা ভাঙ করত। কেন? ভক্তমণ্ডলী, যারা সংসারের জ্বালায় আত্মহত্যা করলো, যারা অভাবে পড়ে আত্মহত্যা করলো, যারা খেতে না পেয়ে আত্মহত্যা করলো, সেই দেহগুলো আপনারা গাছ থেকে নামিয়ে যখন শ্মশানে চিতায় তুলে দেন, তখন আপনারা গাছ থেকে নামিয়ে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে দুর্বা ঘাসের ওপর দিয়ে নিয়ে আসেন। দুর্বা ঘাসের ওপরে যখন ওই গলায় দড়ি দেহটা গাঁজাগুলো পড়ে, তখন তার পাপটা স্খলন হয়। তারপর চিতায় তুলে দেন। ভক্তমণ্ডলী মায়েরা, তখন বাবা মহাদেব